বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যানিমেল হেলথ চ্যানেলের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। তো সম্মানিত খামারি ভাইরা, আমি প্রতিদিনই বলি যে আমি আমার চ্যানেলে অ্যানিমেল হেলথের অর্থাৎ গবাদি প্রাণী, হাঁস, মুরগি, মাছ এগুলো সম্বন্ধে বিভিন্ন ধরনের ওষুধ এবং তথ্য, বাজার ব্যবস্থাপনা এ সকল ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলে। তো আপনি যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আপনার উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে আর আপনি মনে করেন যে এই জাতীয় ভিডিও আপনার দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যারা নতুন পুরাতন আছেন সকলের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে এটা দেখে হয়তো অন্য কোনো খামারি ভাই অথবা অন্য কোনো খামারি বন্ধু উপকৃত হবে। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে জানাবো সেই বিষয়টি হলো গাভীর গরম হওয়া বা ডাকে আসার লক্ষণ সমূহ। আসলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। দেখেছি আমার পরিচিত কিছু লোক আছে যারা গাভী পালন করে, কিন্তু মানে অনেক সময় তারা বুঝতেই পারে না যে তার গাভী ডাকে আসছে। তখন এই গাভী ডাকে আসছে কিনা এটা বোঝার জন্য ডাক্তারকে ডাকা লাগে। তো কিছু লক্ষণ আছে, এই বিষয়গুলো যদি আপনি একটু একটু ভালো করে নজর দেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার গাভী ডাকে আসছে কিনা। তো এই যে গাভীর গরম হওয়ার যে লক্ষণগুলো, এই বিষয়গুলোই আমি আপনাদেরকে একটু তুলে ধরবো আপনাদের সামনে আজকে। একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। যে গাভীকে প্রজনন করানো এবং গর্ভধারণ নিশ্চিত করার জন্য গাভীর গরম হওয়া সময় নির্ধারণ করা উচিত। সাধারণত গাভী গরমে আসার স্থায়িত্বকাল 6 থেকে 24 ঘন্টা। অর্থাৎ একটি গাভী যখন ডাকে আসে তখন তার স্থায়িত্বকাল থাকে 6 থেকে 24 ঘন্টা। আপনি যদি আপনার গাভীকে মানে বীজ দিতে চান তাহলে এই সময়ের মধ্যে দিতে হবে। আর প্রাপ্তবয়স্ক গরু প্রতি 18 থেকে 24 অন্তর অন্তর গরম হয় এবং গরম হওয়ার সময় থেকে 12 থেকে 18 ঘন্টার মধ্যে প্রজননের সময়। তো কি বলছি আমি, আপনি হয়তো বুঝতেই পারছেন যে আসলে 18 থেকে 24 দিন একটি গাভী, 18 যদি পূর্ণবয়স্ক গাভী হয় তাহলে 18 থেকে 24 দিনের মধ্যেই ডাকে আসে। আর মানে বীজ দেওয়ার উপযুক্ত সময় হলো 12 ঘন্টা থেকে 24 ঘন্টা। অর্থাৎ কখন ডাকে আসছে এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন, নজরে রাখবেন। আর একটু হিসাব করে রেখে 12 থেকে 18 ঘন্টা এই সময়ের মধ্যে মানে স্থায়িত্বকাল তো 6 থেকে 24 ঘন্টা থাকে, আপনি 12 থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দিয়ে নেবেন ডাক্তারকে দিয়ে, অথবা এড়ে আপনি যেভাবে বীজ দিয়ে নেন আপনার গাভীকে সেভাবেই আপনার জন্য যেভাবে সহজ হয় ভালো মনে হয়। তো গাভী গরম হওয়ার জন্য কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো অবশ্যই খেয়াল করবেন। যেমন নিজে নিজে আহ, মানে পশু লাফাবে আর কি, পশু নিজে নিজে লাফাবে কোনো কারণ ছাড়াই। আর অন্য পশুকে তার শরীরে ওঠার সুযোগ দেবে, অর্থাৎ অন্য পশু তার শরীরে লাফিয়ে উঠলে সে চুপ করে দাঁড়িয়ে থাকবে। তারপরে আরো লক্ষণ আছে, যেমন অন্য গাভীর যৌনাঙ্গের গন্ধ শুঁকবে এবং লাফিয়ে গাভীর দেহের উপর উঠবে। অর্থাৎ অন্য গরু অথবা গাভী যেমন ডাকে আসছে সেই গাভীর উপর গায়ের উপর উঠতে পারে, ঠিক সেই রকমই যে গাভীর ডাকে এসেছে সেই গাভী অন্য গরুর গায়ের উপরও লাফিয়ে উঠতে পারে। আর ভালবা গরম হবে, যোনি মুখ ফুলে যাবে এবং লালচে আকার ধারণ করবে। আর যৌনাঙ্গ থেকে আঠালো পদার্থ নিঃসৃত হয় আর কি, মানে যে সময় গাভী ডাকে আসে সেই সময় গাভীর যৌনাঙ্গ থেকে আঠালো পদার্থ নিঃসৃত হয় যা লেজের পশ্চাৎভাগে লেগে থাকে। অর্থাৎ যে পদার্থটা নিঃসৃত হবে গাভীর যৌনাঙ্গ থেকে সেটা কিন্তু দেখবেন যে লেজের সাথে লেগে আছে, একটু লক্ষ্য করবেন এই বিষয়টা। আর গাভী অশান্ত হয়ে থাকে এবং ডাকাডাকি করে, এটা কিন্তু মানে গ্রাম অঞ্চলে বলি আর যাই বলি সচরাচর এটাই সবচেয়ে পুরাতন ব্যাপার। যে সে গাভী যদি ডাকে আসে তাহলে সে খুব ডাকাডাকি করে। আপনার গাভী যদি দুধ দিয়ে থাকে তাহলে দুধ, যদি গাভী ডাকে আসে সেই সময় তাহলে দুধ কম দিবে এবং খাওয়ার প্রতি অরুচি হবে। আর আরেকটি বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে বারবার প্রস্রাব করবে। এই বিষয়টাও কিন্তু খুব লক্ষণীয়, এই বিষয়টা দেখেও কিন্তু বোঝা যায় যে গাভী ডাকে আসছে কিনা।
তো আসলে গাভী ডাকে আসার এই লক্ষণ এতটুকুই, এইগুলোই। এই বিষয়গুলো যদি আপনি একটু নজর দেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাভীটি ডাকে এসেছে। সেক্ষেত্রে আপনি একটি ভালো সারের সিমেন্ট দিয়ে নেবেন আপনার গাভীকে। তো সম্মানিত খামারি ভাইরা, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন। কেউ যদি কিছু বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে এই তথ্যগুলো আপনি পাবেন। তো আজকে এখানে রাখছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কথা না বাড়িয়ে আপনাদের খামারের জন্য জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আজকে। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।